আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি ডিম সবজি রেসিপি। আমার এই ডিম সবজি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। তো বন্ধুরা, দেখতে থাকো আমি এই ডিম সবজি রেসিপিটা কিভাবে তৈরি করলাম। বন্ধুরা, আমি আজকে তৈরি করব ডিম সবজি রেসিপি। এখানে আমি সবজি কেটে নিয়েছি মিষ্টি কুমড়া, আলু, বেগুন, ফুলকপি, পালং শাক। তারপরে আমি এখানে নিয়েছি মটরের ডাউল বাটার, আর এখানে নিয়েছি 3টা ডিম। এখন আমি মূল উপকরণে চলে যাব। এখন আমি এখানে ডিমটা সুন্দর করে মিক্সড করে নেব। এখানে আমি ডাবল বাটারটা নিয়েছি, 3টা ডিম আমি ভেঙে নিয়েছি, এটা আমি দিয়ে নিব। এখানে আমি 1 চামচ ধনেপাতা বাটা নিয়েছি। এখানে নিব আমি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ জিরা বাটা। আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করব। এখানে আমি 1/2 চামচ নিব হলুদের গুঁড়া, 1/2 চামচ নিব মরিচের গুঁড়া। এটা আমি সুন্দর করে এখন মিক্সড করে নিব এই ডাউল বাটার সঙ্গে। এখানে আমি ডিমটা ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 চামচ পরিমাণ তেল দিয়ে নিব ডিমটা ভাজার জন্য। এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম ডাউলের সঙ্গে, এটা আমি দিয়ে নিব। এটা আমি মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো ঢাকনার সাহায্যে। এখানে আমার ডাউল দিয়ে ডিমটা ভাজা এক সাইড হয়ে গেছে। এখন আমি অন্য পাশটা উল্টিয়ে নিব। এভাবে আমি এই সাইডটা ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আমার ডিম ভাজাটা তৈরি হয়ে গেছে। এখন আমি সবজিটা রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল ব্যবহার করব। এরপরে আমি এক এক করে সবজিগুলা ভেজে নেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফুলকপি, এখানে মিষ্টি কুমড়া, আলু, বেগুন, এগুলো আমি একসঙ্গে ভেজে নেব। এখানে আমার ফুলকপি, মিষ্টি কুমড়া, বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে নেব। এখানে আমি 1 চামচ জিরা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে নিব, 1 চামচ মরিচের গুঁড়া দিব। দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে আমার সবজিটা হাফ কষানো হয়ে গেছে। এখন আমি যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিব। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমার সবজিটা কষানো কমপ্লিট। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। এখানে আমার সবজিটা হতে থাক, আমি 10 মিনিট পরে ফিরে আসছি। এখানে তরকারিটা ফুটে আসছে। এখন আমি যে ডিমটা ভেজেছিলাম সেটা আমি কেটে রেখেছি, আমি দিয়ে দিব সবগুলো। এভাবে আমি সেট করে দিব সবজির সঙ্গে। তো বন্ধুরা,
আমার এই সবজি ডিম রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আর বাসায় তৈরি করে দেখবে, এইভাবে সবজি দিয়ে ডিম রেসিপি করলে খুবই ভালো লাগে। এখানে আমার ডিম সবজি রেসিপিটা কমপ্লিট। এখন আমি পরিবেশন পাত্রে তুলে নিব। তো বন্ধুরা, আমার ডিম সবজি রেসিপিটা কমপ্লিট। আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।